আসসালামু আলাইকুম ভাইয়ারো আপুরো, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে নতুন একটা বুলাকে চলে আসলাম। এখন নদীর আম্মু আপনাদের কাপড় কাটা দেখাবে। কাপড় ছেলেটা কাপড় কিনে দিয়েছে। ওর ওর ছেলে কিন্তু কাপড় কিনে দিয়েছে। দেখেন, বের করো কাপড়টা। কাপড়টা কিন্তু ছেলেই দিয়ে, ছেলে যাই দেয় সেটাই তোমার ভালো লাগে নাকি? ছেলে কিন্তু ছেলে নিয়ে গেছিলো, আমাদের তিন ভাই পুঁতে গেছিলাম একসাথে, যেয়ে কাপড়টা কিনে দিলাম। মেলাও ওন্নাটা, পুরোটা মেলাও, কত বড় ওন্নাটা দেখা যাক। ছেলে কিন্তু নদীর আম্মুর বলে যে সবসময় বড় কাপড় পরবা আম্মু। নদীর আম্মুর বাপে যেটা শাসন করেনি, ছেলে মেয়ে সেই শাসন করে। দেখেন, এটা কিন্তু ওন্না অনেক বড়। কিন্তু ছেলেকে শুনলাম যে আব্বু কয় টাকা নিয়েছে, বলে কি তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও, টাকা টাকা কয় টাকা কত কি লাগে কোনো দোকানে এসে কোনো দামাদামি করবা না, তোমার যেটা পছন্দ হবে তুমি নিয়ে যাবা। আর এই যে পাশে যে প্রিন্টটা, এটা কিন্তু পায়জামা। মেলাও বড় করো। আর এই যে জামা, পুরোটা মেলা তো, ওইটা পায়জামার ওইটাও। এই যে এইটা জামা, তাই তো? এই যে এটা কিন্তু জামা। একটু কালারটা একটু সাদা সাদা হয়ে গেছে। এই তোমার ছেলে যা দিয়েছে, এখন ছেলে যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর পায়জামার ফার্স্টটা দেখি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই থ্রি পিসটা, অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন, এই যে এই পাশটা কিন্তু সালোয়ার বা পায়জামা যাই হোক, এই যে এই পাশটা, আর এই পাশটা মনে করেন জামা। মেলা ওটা পুরোটা মেলা। এরকম আমি কোনোদিন দেখিনি, আলাদা আলাদা করা থাকে, কিন্তু এটা কিন্তু একই বড় একটা থানের সাথে মনে করেন। তোমার ছেলে তো, আর তোমার তো আর কুমাতা দিতে পারে না, যেহেতু কাপড়ের ভিতর থাকে। এখন আমি মাঝখান থেকে কেটে দিই, হ্যাঁ, পায়জামার পাটটা আলাদা করে নাও। অন্যরা সবাই কাছে কাটতে দেখি চেয়ারে পাতে ওই পাশে নাকি না, চেয়ার পরিষ্কার করতে। এই যে এই ঘরটার মধ্যে কিন্তু এই যে আমাদের সেই ঘরটা অনেকদিন খাওয়া হয় না, রোজার সময় ঘরটাও নিরিবিলি রয়েছে। একদমই ছাপা থেকে কাটা লাগবে না, কাটো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাজেতে কাটো, ভাজতে কাটো। যে ভাজটা রয়েছে হ্যাঁ, এই ভাজের থেকে কাটতে ওরা সেটা ব্যবস্থা করিয়ে দিয়েছে। কিন্তু প্রিন্টটা দেওয়ার সময় দেখা। হ্যাঁ, আমি না ধুতে কাটতে পারবা। নদীর আম্মু কিন্তু খুব সুন্দর কাপড় বানাতে পারে। আর নদীর আম্মুর এত সুন্দর একটা প্লেন মেশিন ছিল, কিন্তু ছেলে বিদেশ জাতি চাচ্ছিল, ওই সময় এই মেশিনটা বিক্রি করে দিয়েছিলাম। এই ঘরটার মধ্যে কিন্তু খুব বাতাস লাগে, দেখেন কি বাতাস। এবার দেখায় আপনাদের, এটা কিন্তু পুরাই ওই জামার যেটা মাপে কাপড়, ওটা পাশে থেকে একটু। এটা পায়জামার কাপড়, আর এইটা কিন্তু জামার কাপড়। এর ভিতর থেকে হাতা বের করা লাগবে। এই পাশটা কিন্তু নিচে যাবে। মিষ্টি কালারের উপরে সাদা প্রিন্ট, এর ভিতরে আবার একটু জড়ি দিয়ে ই করা আছে। এই যে যাই হোক, ভালো লাগে। ছেলেটা কিন্তু আমার তো মানুষের মধ্যে বেড়ায়, ও কিন্তু ওর পছন্দ মানে খারাপ না, মোটামুটি ভালোই পছন্দটা ওর। আমার ছেলেটা কি ফ্রি। সেদিনকে দোকানে একটা মেয়ে এসে কাপড় কিনতে এসে ওর বলে হাত ধরে টানছে, তাই সে আর কষে যাবো। একটা মেয়ে কাপড় কিনতে এসে আমার হাত ধরে টানছে।
তো দেখুন মা ছেলে কত ফ্রি, আমার কাছে আবার গল্প করছে, কিন্তু ছেলের সাথে সবসময় ফ্রি থাকাই ভালো, ছেলে বলেন মেয়ে বলেন। দেখা যায় মনের ভিতরে কথা পুষিয়ে রাখলে এটা অনেক ঝামেলা হয়, আর কথা মনের ভিতরে বের করে দিতে পারলে মনটাও হালকা হয়, ঝামেলায় কম জড়ায়, নাকি না দেবো? তো ছেলে মেয়ে, আমার তো নদী তো দেখেনি, নদী এসে আমার মনে করেন আমার যে শাসন করে, সেদিকে কালো আমি একটা চশমা পরিয়ে যে, তাই যে কুয়াশার ভিতরে ওই চশমাটা পরছি, তাকে বলছে বাবা এই চশমা তুমি পরো না, বাবা তুমি পরো না। তারপর আমি পরিছি, পড়লে আমি আবার কুয়াশা আছে, আমি আবার খুলিয়ে দিয়েছি। তা আমি করছি আমার মনি যে আমার কী শাসন করে, আমার মাও এরকম শাসন করেনি। তার কাছে আমার শাসন করে লাভ হইলো কি, তুমি তো পড়েই আসলে। সে রাগের জ্বালায় করছে শাসন করে লাভ হইলো কি, তুমি তো আমার কথা শুনলে না, তুমি তো পড়েই আসলে, তাহলে আমার কী লাভ হইলো শাসন করে? তো কিন্তু কালকে নানি বাড়ি গেছিলে, নানি বাড়ি রয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না আজকে, কালকে যে আবার নিয়ে আসবো। মানে থাকার জন্য খুবই করছিল। এই জামাটা আমি কাটবো, কাটার জন্য ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে কাটবো। যেহেতু এটার গলা টলা কিন্তু কিছুই করা নেই, আর নিজেরই সব করে নেওয়া লাগবে, তার নিজে এই জামাটার মাপে বানাবো। সবই কিন্তু আমি নিজেই বানাই, যতটুকু পারি আমি করে লোক দিয়ে বানাই নি। ওর যে মেশিন ছিল, ওই যে বললাম যে মনে করেন আমাকে এলাকার মধ্যে সেরা মেশিন ছিল। ক্ষেত্রে আমার পছন্দ হয়। ছেলে আবার যে বলছিল যে দেখি ঈদ বেড়ে যাক, গেলে একটা মেশিন কিনে দিবান আবার। এই দেখেন এই জামাটার মাপে বানাবে, তো ওই জন্য জামাটা মেপে নিচ্ছে। নিচে না হলে হয় না, বেশি দূরে হয় না। এটা 43 আছে, মানে ওটা হুবলি 43 আর এটা 43 আছে। এর একটু হলো নিচে যাবে, কাটাই করবে। নদীর আম্মু কিন্তু কাজটা শিখিল মহিলা বিদত্ত, তাই না নদীর আম্মু? মেয়েদের জামা মনে করেন যে নানীদের ব্লাউজ সবই নদীর আম্মুই বানায়। টুকির একদম কাপড় বানাতে গেলেও মেলায় লাগে গো, দর্জির কাছে যে বসে থাকা লাগে, এই গার মাপে হয় না, হয় লুজ হয় না হলে টাইট হয়। তো নদীর আম্মুর জামার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যতদূর ছেলের যতদূর সাধ্য ছিল ততদূর সেইভাবে কিনে দিয়েছে, কিন্তু এই যে ছেলে এই যে মার যে কাপড় কিনে দিচ্ছে এই বয়সে, এটাই আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া। মোটা মানুষ বুঝেছো, মোটা মানুষ চিকন মানুষ সবাই পরতে পারবে, ওই জন্য কাপড় বেশি করে দিয়ে।
কিন্তু মিষ্টি কালারের কাপড়টা আমাদের সবারই মানে কালারটা খুবই পছন্দ, কিন্তু আমার পছন্দের সাথে আমার ছেলে পছন্দ খুব মিল আছে গো। কালকে মনে হয় এসে কয়টার দিকে মনে হয়, তাও তো 1:30 বেজে গেছে না ওটা। শুয়েছি কিন্তু রাইট মনে হয় 2:40 কি 45 মিনিটের সময় শুয়েছে। শুয়ে কিন্তু আবার ফজরের সময় উঠা হয়েছে, উঠে খাওয়া হয়েছে। আবার দেখেন মোটর সাইকেল বের করে আম্মুর গুছাতেই কইলো, আমার কাছে বাবা তুমি গুছিয়ে নাও। গুছিয়ে একসাথে গিয়েছি, যে ও মোটর সাইকেল সে দোকানে থুয়েছে, থুয়ে আবার আম্মুর এই 3 পিস কিনে দিয়েছে। তাহলে দেখেন একটু শুনি মানুষ কত বড়, কত দায়িত্ব। মানুষ ছোট কিন্তু দায়িত্বটা অনেক বড় ওর। এখন মেশিন যেহেতু নেই, হয়তো নদীর মামির মেশিন দিয়ে বানিয়ে আনা লাগবে। নদীর মামির আবার মেশিন আছে। কাপড় কিন্তু অনেক বড়, কিন্তু অযথা তার নষ্ট করা যাবে না, যতটুকু লাগে ততটুকুই মনে করেন মাপ দিয়ে কাটতে। কেটে ওই জামারটা দিয়ে নদীর একটা ইয়ে বানিয়ে দিলে, টেপ বানিয়ে দিলে না, যদি হয় তো এটাতেও বানিয়ে দেবো, এই জন্য কাপড় নষ্ট করছি না। মাপে মাপে নিচ্ছ তাই না? যদি বেঁচে যায় তাহলে পায়জামার কাপড়টা রেটে দিয়ে এর থেকে সেটা টেপ বানিয়ে দিতে হবে। এই যে এক পাট আমার ভাঁজ করা হয়ে গেছে, এটা হলো পিছন পাট। আজকে কিন্তু খুবই গরম পড়ছে, আর কারেন্ট নেই গো। তারপরে আমাদের এই ঘরটা খুবই ঠান্ডা, বাতাস আসছে। প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি, যেহেতু এই পাশ নিচে যাবে এই পাশে গলা হবে।